টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা বালুর জন্য পরিচিত হলেও বৈধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ বালু উত্তোলন ও বিক্রির চক্র। অবশেষে এই সাম্রাজ্যের পতন ঘটেছে প্রশাসনের কঠোর পদক্ষেপে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় সিরাজগঞ্জ থেকে বৈধ আস্তর বালু আনার আড়ালে দীর্ঘ ৩০ বছর ধরে চলে আসছিল যমুনা নদী থেকে অনুমতিবিহীন ড্রেজিং। শুধু তাই নয়, স্থানীয় চর কেটে বালু উত্তোলন করে তা জমা করে উচ্চ দামে বিক্রির অভিযোগও রয়েছে। সম্প্রতি সহকারী কমিশনার তারিকুল ইসলাম পলসিয়া গ্রামের চেয়ারম্যান মাসুদের বালুরঘাট পরিদর্শন করেন। সেখানে তিনি নিম্নমানের বালু উত্তোলনের প্রমাণ পান। এলজিআরডি ল্যাব টেস্টে এই বালু রাস্তা নির্মাণ ও আস্তরের জন্য অনুপযুক্ত প্রমাণিত হয়। ফলে প্রশাসন নিম্নমানের বালু জব্দ করে। এই ঘটনায় মাসুদ চেয়ারম্যানের প্রথম স্ত্রী সহকারী কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। তবে জেলা প্রশাসক শরীফা হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এবং সহকারী কমিশনার তারিকুল ইসলাম অবৈধ বালু উত্তোলন বন্ধে কাজ চালিয়ে যাচ্ছেন। অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ ভুয়াপুরে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে এখন বালু খেকোদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবৈধ বালু ব্যবসার অবসান ভুয়াপুরের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। মানে এখান থেকে ওঠায় বালু এই নদী থেকে ওটা মানে মাসুদ চেয়ারম্যান আগে সাদ্দামের ছিল, ওইখান থেকে ডেজার দিয়ে আনে, ডেজার দেয় না হেরা ফালা। এখন কোথেকে জানে? এর আগে দেখছি সিরাজগঞ্জের ওই দিক থেকে আনতো, আর এখন আমি নদীর থেকে উঠায়। বেশি নদী থেকেই তো সবই, বেশিরভাগ কি সবই নদী থেকে উঠে। নদী ছাড়া আর কই? তাই সবকিছু নদী থেকেই। দেখলে আবার মোটা বালু কে বেছে, আর কি বালু কে বেছে আসলেও এটা আমি বলতে পারবো না। বিক্রি করে হয়তো যেটা চিকন বিলা বিক্রি করে, হয়তো মোটা মোটা বিলা সেখান থেকে সঠিক বলতে পারবো না। বিক্রি করে এতটুকু জানেন। আপনার নাম কি? তখন মান, তাহলে এই জন্য আপনার বালুর হয় নামা করে, মানে আপডাউন দানাগুলা আমি কতগুলো দেখলাম হাতে না দেখলাম, এটা আপনার বিট বালুর মানে সমতুল্য হয়ে গেছে গা। ওই যেগুলা বর্ষাতে মানে বেশি পানি তুলছে, আবার এই যে এখন যেগুলা উঠতেছে, এই যে নিচে হিপগুলা দেখলেন, এর সাইজ এগুলা অনেক মোটা। এখন তার এই বালুগুলা শুধু এই ঘাট না, আশেপাশে যতগুলাই ঘাট দেখতেছেন, যখন আমলিক ছিল আমলিকের লোকজন তুলতো, এখন বিএনপির লোকজন তোলে। বিএনপির লোকজনও যে এটা টাকা ছাড়া কোনো জায়গায় থেকে মাংনা পায় তা না, সেও যেরকম কিনে আনছে, এখন যারা ব্যবসা করে তারাও এরকম টাকা দিয়েই ওই মহল থেকে আনতে হয়। মহল থেকে কিনে আনে, সরকারের ট্যাক্স দেয়, মহল থেকে এটা ডাইরেক্ট কিনে আনতে হয়। এটা পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।